বাবুর স্কুলে আজকে বার্ষিক প্রতিক্রিয়া অনুষ্ঠানগুলো হচ্ছিল, সেখানে ও যেমন খুশি তেমন সাজে একটা সাজ সেজেছিল। আসলে সেটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিটা দেখতে দেখতেই বড় হয়ে গেল, ও স্কুলেও চলে গেল। আজকে তার স্কুলে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। সে যেমন খুশি তেমন সাজে ডিজিটাল ফকির সাজতে ছিল। আসলে ওকে দেখে অনেক হাসাহাসি করতেছিল। প্রত্যেকটা টিচার ওকে নিয়ে ছবি উঠিয়েছিল। আসলে এই দিনগুলো মনে রাখার মতো। অনেকে দেখা যায় অনেকভাবেই সেজে এসেছিল, কিন্তু ওর সাজটা একদম ছিল আনকমন। ওর এই ড্রেসগুলো আমি বাসার মধ্যে একটা পাঞ্জাবি ছিল, সেটা কেটে কেটে দুনিয়ার জোড়া তালি দিয়ে ওকে সেলাই করে দিয়েছিলাম। একদম অরিজিনাল ফকিরের মতো দেখাচ্ছিল। আর এখানে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে জাতীয় সঙ্গীত যখন হচ্ছিল সবাই উঠে দাঁড়াচ্ছিলাম। আচ্ছা, স্কুলটা অনেক ছোট, কিন্তু পড়াশোনার মান অনেক ভালো। যেহেতু নতুন স্কুল এবার হয়েছে, এই যে এটা ওদের রুম মানে নার্সারি ক্লাসদের রুম। সেখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে অনেকে সাজুগুজু করতেছে, মানে যারা যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করবে তারা দেখা যায় ওই রুমের ভিতরে এসে সাজুগুজু করতেছে। আর যারা তো মানে বাসা থেকে রেডি হয়ে গিয়েছে তাদের তো আর কোনো কথাই নেই। আর এই যে এখানে টিচাররা ওদের সবাইকে দেখতেছে, মানে অনেক কিছু জিজ্ঞেস করতেছে। অনেক ছোট বাচ্চা আছে, অনেক চালাক, ওরা পটাপট উত্তর দিয়ে দিচ্ছে। আমার বাবুটা আবার একটু ভীতু টাইপের, ও অবশ্য চুপচাপ দাঁড়ায় রয়েছিল, তারপরেও ওকে পুরস্কার দিয়েছে, ফার্স্ট হয়েছিল। আচ্ছা, যাই হোক, ঘরের ভিতরে এসে আবার তো সেই রান্নাবান্না শুরু করতেই হবে। ঘরে এসে আজকে একটু তাল বড়া বানাবো, এই জন্য তালের রসটা যখন সকালেই মানে স্কুলে যাচ্ছিলাম বাবুকে নিয়ে, তখনই মানে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তারপর রাতে এসে গুড় দিয়ে চিনি দিয়ে আজকে দুটা দিয়ে রান্না করব। কারণ আমার মনে হয় গুড় চিনি যদি দুটোই দেওয়া হয় তাহলে আমার মনে হয় পিঠাটা অনেক মজা হয়। এই কারণে আজকে আবার কলা ছিল না ঘরের ভিতর, দুইটা ডিম দিয়ে তারপর ভালো করে এখানে মাখিয়ে নিয়েছিলাম। এটা রাতে, আগের দিন রাতে করে রেখেছিলাম। পরদিন সকালবেলা, মানে শুক্রবার সকালবেলা নাস্তাটা বানাবো, এই জন্য শুক্রবার সকাল সকাল নিয়ে বসে গেছি। ঠান্ডা হয়ে গেছিলো। আসলে দেখা যায় গরম যদি থাকে তাহলে এই বড়াটা খেতেও ভালো লাগে না। আর আমার কাছে মনে হয় কি, যখন বড়াটা ভাজা হয় তখন অবশ্য ফুলে ওঠে না। এই কারণে রাতের বেলা চিনি গুড় মানে সব কিছু দিয়ে গরম করে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে আটাটা মেখে নিয়েছিলাম। এখানে আপনারা ময়দাও দিতে পারেন, আমি এখানে আতপ চালের গুঁড়ি দিয়েছিলাম। দেওয়ার পর এই যে আবার দেখা যায় মানে দুধ চিতেই খাবে, সেটার জন্য আবার দুধও ভিজাই নিচ্ছিলাম, কারণ শীত তো চলে যাচ্ছে, আর তো পিঠাপুলি খাওয়াই হবে না। এবারে শেষ এটা খাওয়া আমার মনে হয় এ বছরের মতো। আচ্ছা, দুধ আমি প্রায় 4 কেজি ভিজিয়ে নিয়েছিলাম। এখানে বড় পাতিলের 1 পাতিল দুধ ছিল। দুধগুলো অনেক দিনের ছিল, বাসা থেকে নিয়ে আসছিলাম এই দুধগুলো। আচ্ছা, আর এইগুলা পোলাশ চালের খুদ যেটাকে বলা হয়, সেই খুদগুলো ব্লেন্ডার করে তারপর আজকে আমি চিতই পিঠা বানাবো। এভাবে বানালে দেখা যায় চিতই পিঠাটা অনেক ফুলে এবং নরম হয়। আর যেটা মানে কি আর বলবো, যেটা না ভিজিয়ে শুকনো আটা দিয়ে করা হয় সেটা আসলে ফুলে না, শক্ত হয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।